হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা। আজকে আমরা সবাই যাচ্ছি, আজকে অশোক অষ্টমী, তো আমরা এখন যাচ্ছি অন্নপূর্ণা মন্দির। আর মা যাচ্ছে, জেঠিমা জেঠু সবাই যাচ্ছে। এই যে আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, জেঠিমা, মা, আমার ছেলে আর জেঠু, আর ওই দিক দিয়ে আমার ছোটো মাসি আর ছোটো মেশো যাবে। এখন আমরা টোটোর জন্য ওয়েট করছি। এ পাশে সরা আসো। এই যে যাত্রা শুরু হলো, আর মাসিরা চলে গেছে সকাল 9টার সময়। আমাদের বলেছিল সকাল 10টার মধ্যে যেন আমরা মন্দিরে চলে যাই, কিন্তু সোনা বাবাকে নিয়ে সকাল সকাল উঠে রেডি করা, তাকে খাওয়ানো, সব খাবারের জিনিসপত্র ভালো করে নেওয়া, আর এইদিকে মা জেঠিমার ছিল অষ্টমী, তার জন্য সেই পুজো দেওয়া, সব মিলিয়ে আমাদের বেরোতে বেরোতে 11টা মতন বেজে গেছে। আর আমি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে কোনোদিনও যাইনি, আজকে প্রথম এলাম। বেশ ভালো দিনেই এসেছি। আজকে অষ্টমী, মায়ের পুজোও আছে, অঞ্জলিও দেওয়া যাবে। এই যে মায়ের আলতা শুরুটা বলুন বলুন আলতা সকাল 10টার সময় আমার মেশো ভোগের কুপন কেটে নিয়েছে। ভেজ 120 টাকা আর নন ভেজ 180 টাকা। যেহেতু আজকে অষ্টমী, আমরা ভেজের জন্যই কুপন কেটেছি। অন্নপূর্ণা মন্দিরে আসার জন্য আমরা প্রথমে কামাহাটি থেকে অটো করে এলাম টিটাগড়ের এখানে ব্রহ্মস্থান মন্দির, মানে ব্রহ্মা মন্দির যেটা বলে। সেখানে নেমেই অনেক টোটো অটো আছে, 10 টাকা ভাড়া, একেবারে অন্নপূর্ণা মন্দিরের সামনেই নামিয়ে দেবে। গিয়েই আমাদের ছোট মাসি আর ছোট মেশোর সাথে দেখা হয়ে গেল, আর মাসির হাতে সোনা বাবাকে দিয়ে আমি জেঠিমা মা লাইনে দাঁড়িয়েছিলাম। কিন্তু এত ভিড় আর ঢাকঢোলের আওয়াজে ছেলে কাঁদছিল বলে আবার ওকে নিয়ে আসতে হলো। কিন্তু এত রোদ্দুরে তো সোনা বাবাকে নিয়ে লাইনে দাঁড়ানোও সম্ভব নয়। এইদিকে আজকে অন্নপূর্ণা মন্দিরে ভোগ হবে, কুমারী পুজো হবে, অঞ্জলি হবে, তাই জন্য নাট মন্দিরেও এত পরিমাণ ভিড় যে সোনা বাবাকে নিয়ে দাঁড়ানোই যাচ্ছিল না। তারপর মাসিদের পাশে একটু জায়গা পেয়েছি, সেখানে সোনা বাবাকে নিয়ে বসলাম। তারপর একটা ভালো ঘটনা ঘটলো, ঠাকুরের ফটো তুলতে এসে দেখলাম অঞ্জলি হচ্ছে, আর যেহেতু সকাল থেকে না খেয়ে আছি, এই সুযোগে অঞ্জলিটাও দিয়ে নিলাম। আমার তো ভীষণ ভালো লাগলো অষ্টমীর দিনে মা অন্নপূর্ণার অঞ্জলি দিয়ে। সবাই বলছে অন্নপূর্ণা মন্দিরে প্রত্যেক দিন বেশ ফাঁকাই থাকে, কিন্তু যেহেতু আজকে অষ্টমী আর অঞ্জলিও হবে, তাই জন্য দূর দূরান্ত থেকে লোকেরা সব এসেছে। কত বেবি আর কান্নাকাটি করছি। আজকে সোনা বাবা কারোর কোলে উঠতে যায়নি, যেই আমি মায়ের কোলে একটু দিচ্ছি অমনি কান্না শুরু। আর এই যে একদম মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। কুমারী পুজো হয়ে গেল বলে ঠাকুরের সামনে দর্শন করিয়ে গেল। খুব সুন্দর দর্শন করলাম মা অন্নপূর্ণাকে। এখন দর্শন হয়ে গেছে। মা জেঠিমারা এখন ভোগের ওইখানে লাইন দিয়েছে, আর আমি সোনা বাবাকে নিয়ে নাট মন্দিরে বসে আছি। এখানে এখন কুমারী পুজো হয়ে গেল, তারপর অন্নকূট দেওয়া হবে, আর তাই জন্য এখানে দেখো কি প্রচন্ড ভিড় আর রোদ্দুর। 38 ডিগ্রি টেম্পারেচার ছিল আজকে। এই নাট মন্দিরের দিকটা একটু হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই কোনো প্রবলেম হয়নি। তারপরে গিয়ে আমরা একটুখানি শিবলিঙ্গও দর্শন করলাম। তারপর আমাদের ছোট পিসুমণির সাথেও দেখা হলো। ছোট পিসুমণিও এসেছিল অন্নপূর্ণা মন্দিরে। আমাদের ভোগ নেওয়া হয়ে গেছে, আর অন্নকূট দিতে দিতে বললো 3:30 4টে মতন বেজে যাবে। এখন বাজে দুপুর 2:30 নাগাদ। ছোট বাচ্চাকে নিয়ে এতক্ষণ থাকা সম্ভব নয়। আজকের দিনটা এইভাবেই খুব ভালো কাটলো। মায়ের মন্দিরে গিয়ে দর্শন হলো, পুজো হলো, অঞ্জলি হলো, প্লাস ভোগও নেওয়া হলো। সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো কাটলো। ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।